প্রিয় বন্ধু আমার, সেও মরে যাবে। আমার ভাই, কেউ মরতে চায় না, কোনো মানুষ মরতে চায় না, আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না। সবাই তো চেষ্টা করে বেঁচে যাক, কিন্তু কে তাকে নিয়ে যায়? কে তাকে নিয়ে যায়? প্রতিদিন যে মানুষ মরে, প্রতিদিন যে দাফন হয়, বন্ধু আমার, এরা কেউ মরতে চায় নাই, কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, সবার কাছে অনুরোধ, আপনাদের এই ভাই, আমি আমার সহ আপনাদেরকে অনুরোধ করলাম, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন বাপ। যা বান্দা, সাফ, ভালো হয়ে গেছো, সাফ, পিছন ক্লিয়ার, যা পরিষ্কার করে দিলাম পিছন, এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি, এখন সেই জায়গায় নেকি দিয়ে পূর্ণ করে দিলাম। ওয়াকানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ বলেন, যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা, এত মহানুভবতা কেন দেখালেন আল্লাহ? আল্লাহ বলে, জানো না বান্দা, আমি আল্লাহ তো হচ্ছি গফুরুর রাহিম। আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা, মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি, দয়া করতেই তো বেশি ভালোবাসি। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান, খুব বেশি দয়াবান। অপেক্ষায় থাকি বান্দা, কোনদিন যদি গুনার নাফরমানি ছেড়ে দেয় আর করবে না তো, যদি ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, রাত গভীরেও যদি একাকী আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা দিলাম, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব। তুমি আইসো বান্দা, মনে পড়লেই আমার কাছে আইসো, ভুল বুঝলেই আমার কাছে আইসো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা। আর করবা না যদি বলতে পারো, মিথ্যা আর বলবা না, চুরি আর করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, হারাম নাফরমানির জিন্দেগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আইসো। মনে রাখো বান্দা, গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমার শর্ত মোতাবেক যদি আসো, আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। লাউ আন্না যুনুবাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবু যদি তুমি আমারে 3 শর্তে আমার কাছে আসো, 1 হলো গুনাহ ছেড়ে দিলা, 2 আর করবা না ওয়াদা দিলা, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা, মাফ চাইলা, আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করব না, ওয়ালা উবালি, অর্থ হলো কোনো পরোয়া নাই, আমি তোমারে মাফ করে দেব, কোনো দেরি নেই। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আসো, আমি সম পরিমাণ মাগফিরাত নিয়ে আসব। তুমি আইসো, তুমি ঘাবড়াইও না, শুধু ছাইরা দিবানি কও, শুধু আর করবা না ওয়াদা দাও, শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা, সাকরাতুল মউত, গরগরা, শেষ নিঃশ্বাস টানা, মানুষ মৌতের পূর্বে যেটা টানে, এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই 3 শর্তে আমার কাছে যদি আসো, আল্লাহ রসুল বলছে আল্লাহ মাফ করে দিন। কিন্তু শর্ত হইল ওই 3টা হইতে হইল। আমনের ভিতরে ইয়াকিন, আমনে কোনো বাটফারি ছাড়তেন না, আমনে যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি
বিতে হেবডার বিড়ি, বুঝেন নাই? পকেটে বিড়ি, হেবডা কয় আস্তাগফিরুল্লাহ। কিতা আস্তাগফিরুল্লাহ? মস্কারি করেন, হ্যাঁ মস্কারি করেন আল্লাহর সাথে, মস্কারি করেন। ভিতরে হারাম পুরা। সিদ্ধান্ত ওজনে কমে দিয়া যামু, সিদ্ধান্ত সুদের টাকা খরচই করমু, সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব, সিদ্ধান্ত আমার বেডি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই, সিদ্ধান্ত হারাম। অথচ মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আসিস কবরে, তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি। একটা বাড়ি দিবে আমার ফেরেশতা, এক এক বাড়িতে 7 তবক জমিনের নিচে ডাইবা যাবি, আবার উঠবি, আবার মারবে, আবার ডাববি। এভাবে কিয়ামত পর্যন্ত আমার একজন ফেরেশতা, যে অন্ধ, যে কানে শোনে না, যে কথা বলতে জানে না, বোবা বধির অন্ধ সাহাবীকে দিয়ে আমি তোরে কবরে কিয়ামত পর্যন্ত তোরে লোহার মুগুর, লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো। বান্দা তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ,